বর্তমানে যদি একটু নজর রাখা যায় তাহলে দেখা যাবে যে আমরা অনেকেই কিন্তু ট্যাটু করি, ভীষণ পছন্দ করি। আর কেউ কেউ হয়তো একটু লাগার ভয়ে অপেক্ষা করি, তবে বর্তমানে ট্যাটু প্রায় সকলের কাছেই নতুন চল হয়ে দাঁড়িয়েছে, বলা যায় ট্রেন্ডিং ভীষণ ভাবে। জনপ্রিয়তাও কিন্তু দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এই ট্যাটু আজকে যেটা আমরা নিজেদের পছন্দে করছি, কেউ হাতে, কেউ কোমরে, কেউ পায়ে, কেউ আবার সারা শরীরে, এটা একেবারে ব্যক্তিগত পছন্দ। কিন্তু জানেন কি এই ট্যাটুর ইতিহাস কি? মানে ট্যাটু এলো কোথা থেকে তা কিন্তু আমাদের অনেকের কাছেই অজানা যাকে বলা যায়। ট্যাটুর উদ্ভব নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মত পোষণ করেছেন। তবে যে তথ্য সামনে আসছে, ট্যাটুর প্রচলন কিন্তু আজকের নয়, বহু প্রাচীন, কয়েক হাজার বছর আগেকার। তবে এর সাথে যদি আপনাদেরকে আরো একটা আমি কথা বলি তাহলে ভীষণভাবে অবাক হবেন যে ট্যাটু আজকে আমরা ব্যক্তি পছন্দ অনুসারে করছি, মানে আমার পছন্দ হলে করছি, না হলে করছি না, কেউ কিছুই বলছেন না। কিন্তু একটা সময় একটা উপজাতির মধ্যে ট্যাটু কিন্তু একেবারে ব্যক্তি পছন্দের ছিল না, পরিচয়ের ছিল। কি শুনে অবাক হচ্ছেন? আজকে আপনাদেরকে সেই ইতিহাসই বলবো। আর সেই ইতিহাস জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে হোয়াটসঅ্যাপেও রয়েছে আজ তাক বাংলা, তাই পথ চলতে চলতে যে কোনো খবরের আপডেট কিন্তু আপনারা মুহূর্তে পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম ট্যাটু আবিষ্কৃত হয় খ্রিস্টপূর্ব 3370 এবং 3100 সনের দিকে। তখন সেগুলোর কার্বনের কালিতে ডট দিয়ে তৈরি করা হতো। ভাবুন, আজকের মতো কিন্তু নয়, ডট দিয়ে তবে হতো। পরবর্তীকালে 1891 সালে স্যামুয়েল ও'রেলি প্রথম ইলেকট্রিক ট্যাটু মেশিন তৈরি করেন। তার তৈরি এই ট্যাটু মেশিনের সামনে কলমের মতো ছুঁচ যুক্ত করা হয় এবং এই মেশিনের কালি জমা থাকার ব্যবস্থা করেছিলেন তিনি। আর সেই সময় কিন্তু ট্যাটু করা আজকের মতো সহজসাধ্য ছিল না। মানে আজকে আমরা যারা ট্যাটু করিয়েছি তারা প্রত্যেকেই জানি যে ট্যাটু করলে আঘাত লাগে, ব্যথা লাগে, কিন্তু সেই ব্যথার পরিমাণ অনেকটাই কম। তবে আগেকার সময়ে সেই ব্যথার পরিমাণ কিন্তু অনেকটা বেশি ছিল। মানে বুঝতেই পারছেন, সেই সময় কিন্তু ব্যথা লাগলেও ট্যাটু করতে হতো। কাদেরকে বলুন তো? সেই তথ্য তো অবশ্যই দেব। ট্যাটুর একটা জায়গার, একটা উপজাতির কি নিদর্শন রয়েছে, ট্যাটুর মধ্যে দিয়ে কি নিদর্শন রয়েছে তা তো অবশ্যই আলোচনা করব। তবে এর মাঝে বলি যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম বারুদের আবিষ্কার কিভাবে হলো, যা কিন্তু একেবারে বলা যায় তোলপাড় ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। সেই ইতিহাস যদি আপনারা জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন বা নিচে ডেসক্রিপশনে দেখুন, লিংক দেওয়া রয়েছে। তবে আজকে ট্যাটুর কথা বলছি। সেই ট্যাটু কালি দেওয়ার প্রক্রিয়া কেন চালু হয়েছিল? কোনিয়াক উপজাতির মানুষরা ভোরবেলা যোদ্ধার বুকে উল্কি আঁকতেন। আমরা জানি ট্যাটুকে একসময় উল্কি বলা হতো, কিন্তু ভোরবেলায় কেন, যোদ্ধার বুকেই কেন? এই যে উল্কি আঁকা হতো সেই দিনটিকে কিন্তু ভীষণভাবে তারা শুভ ভাবতেন। এরপর একটা জমকালো অনুষ্ঠান হতো, ভোজনের আয়োজন করা হতো। মানে বুঝতেই পারছেন, আমাদের যে বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি, সেই সমস্ত অনুষ্ঠানের থেকে কোনো অংশেই কিন্তু কম মনে করা হতো না ওই দিনটিকে। এই কালি দেওয়ার প্রক্রিয়াটিতে কতক্ষণ সময় লাগবে তা নির্ভর করত যোদ্ধা কতটা ব্যথা সহ্য করতে পারেন, কারণ সেই সময় কিন্তু অনেকটাই কষ্ট হতো, ব্যথা লাগতো। তাই কতটা সময় যাবে, কতটা সময় নিয়ে উল্কিটা আঁকা হবে সেটা নির্ভর করত তিনি কতটা ব্যথা সহ্য করতে পারছেন তার উপর। আতম কেনিয়াক একজন ফটোগ্রাফার, তার উপজাতির একটি কালি প্রসঙ্গে তিনি বলছেন যে যদি যোদ্ধার বয়স 14 বা 15 হয়
তবে সেই সময় দেখা যেত যে সেই যোদ্ধা অনেক সময় পালিয়ে যেত। তখন প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 1 বছরেরও বেশি সময় লেগে যেত, কারণ সে পালিয়ে গেছে। কিন্তু প্রক্রিয়া তো থেমে থাকবে না, প্রক্রিয়া তো হবেই। তখন 1 বছরও কিন্তু সময় লেগে যেত। তিনি আরো জানান যে কিভাবে ট্যাটুর প্যাটার্ন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছিল। একজন ব্যক্তি যে ধরনের যোদ্ধা, তার উপর অনেকাংশে নির্ভর করত এই ট্যাটু। পাতং কোনিয়াক যে উপজাতির অন্তর্গত ছিলেন তা ছিল নাগাল্যান্ডের বিখ্যাত, মানে কিন্তু আমি এই দেশের কথাই বলছি। কোনিয়াক উপজাতির মানুষ তিনি, যারা আনুষ্ঠানিকভাবে হেড হান্টার নামে পরিচিত ছিল। অন্যান্য অনেক উপজাতির মতো হেড হান্টারদের মধ্যে ট্যাটু আঁকার শিল্পটি এখন নাগাল্যান্ডে অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। তবে একসময় কিন্তু এর অনেকটাই রমরমা ছিল। উল্কি বা ট্যাটু এখন ব্যক্তিগত উদ্যোগে হয়। কেউ কেউ এটিকে শৈল্পিক অভিব্যক্তির একটি বৌদ্ধ রূপ হিসেবে দেখেন, অন্যরা এটিকে স্বপ্রকাশের একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করে থাকেন। ট্যাটুর শিকড় রয়েছে কিন্তু আদিবাসী সংস্কৃতিতে, সেখান থেকেই আজকে ট্যাটু এতটা বৃহৎ আকারে দেখা যাচ্ছে। ট্যাটুর প্রচলন, আধুনিক ট্যাটুগুলি কয়েক দশকের পুরনো সাংস্কৃতিক ঐতিহ্য এবং অনুশীলনের বিবর্তন। স্থায়ী ত্বকের ট্যাটু ভারতে 1 শতাব্দীরও বেশি সময় ধরে অনুশীলন করা হয়েছে। 1000 খ্রিস্টপূর্বাব্দে পাথরের উপর আবিষ্কৃত প্রাচীন গোলক ধাঁধা সাদৃশ্য যে নকশাগুলি ছিল, শেষ পর্যন্ত ভারতের কিছু উপজাতির মানুষের শরীরের অংশ স্থায়ী চিহ্ন হিসেবে গৃহীত হয়েছিল। প্রতিটি উপজাতির নিজস্ব স্বতন্ত্র পরিচয় ছিল, প্রায়শই একটি বিশিষ্ট ট্যাটু দ্বারা চিহ্নিত করা হয়। নাগা সম্প্রদায় বিশেষ করে প্রধান শিকারী উপজাতি তাদের প্রতিদ্বন্দ্বী উপজাতি সদস্যদের মাথা আনার জন্য বীরত্ব ও বীরত্বের প্রতীক হিসাবে ট্যাটু করত। ভাবতে পারছেন? এভাবেই হেড হান্টার শব্দটি তৈরি হয়েছিল। বেশ মজার না? এটি আঞ্চলিক সংঘাত বা যুদ্ধের সময় শত্রুরা মাথা আনার অনুশীলনকে বোঝায় এবং পরে যোদ্ধাদের দেওয়াল এবং দরজায় এটি প্রদর্শন করে। তখন থেকেই শুরু হয় এই ট্যাটু আঁকার প্রক্রিয়া। ভাবুন, এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্যাটু সম্পর্কে আপনারা কি জানেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।